একটা সময় ছিল সিনেপ্লেক্সে শাকিব খানের সিনেমা কর্তৃপক্ষ খুব একটা চালাতে চাইতেন না। শাকিব খানকে প্রায় তুচ্ছ করে দেখা হতো। কর্তৃপক্ষ প্রায় বলতেন শাকিব খানের দর্শক তো হচ্ছে নর্মাল সিনেমা হলে দেখার দর্শক, তারা 400-500 টাকা খরচ করে সিনেপ্লেক্সে ছবি দেখতে আসবেন না। এত টাকার টিকিট খরচ করে শাকিব খানের ভক্তরা কখনোই সিনেপ্লেক্সে আসবে না। এ কারণে আমরা শাকিব খানের ছবিকে খুব একটা পাত্তা দেই না, এমনকি তার ছবিকে খুব একটা শোও দেই না। অথচ দেখেন মাত্র 1.5-2 বছরের প্রেক্ষাপট কতটা চেঞ্জ হয়ে গেছে। এবার 2024 সালে সারা বছরে 2024 সালে স্টার সিনেপ্লেক্সে সারা বছরে যত দর্শক সিনেমা দেখেছে তার মধ্যে 25% অর্থাৎ 25% দর্শক ছিল শুধুমাত্র শাকিব খানের তুফান সিনেমার। ভাবতে পারেন পুরো বছরে ধরেন হচ্ছে 100 দর্শক সিনেমা হলে ঢুকেছে সব ছবির জন্য। 52টা ছবি এবছর মুক্তি পেয়েছে। এই 52টা ছবির মধ্যে শাকিব খানের তুফান দেখেছে এই সবগুলো ছবির মধ্যে 25% দর্শক। এছাড়া দরদ রয়েছে, রাজকুমার রয়েছে, সব মিলিয়ে শাকিব খানের দর্শক সংখ্যাটা 30-35% চলে যায়। এবার কি আপনারা বুঝতে পারতেছেন এতদিন সিনেপ্লেক্স কর্তৃপক্ষ কতটা ভুল করেছে? শাকিব খানের ভক্তদেরকে তারা তুচ্ছ করে দেখেছে, শাকিব খানের যারা নির্মাতা আছে তাদেরকে তারা তুচ্ছ করে দেখেছে, সর্বোপরি শাকিব খানের ছবিকে তারা তুচ্ছ করে দেখেছে। এখন নিশ্চয়ই তারা আফসোস করতেছে। শাকিব খানের ক্রেজ, আমরা যারা শাকিব খানের ছবি দেখতে যাই আমরা কিন্তু ভাই টিকিট 100 টাকা হবে না 400 টাকা হবে এটা কিন্তু আমরা চিন্তা করে যাই না। আমরা চিন্তা করি টাকা ডাজেন্ট ম্যাটার, আমরা আমাদের প্রিয় নায়কের ছবি দেখব, সেটা যত টাকা লাগে লাগুক। যদি টাকার জন্য শাকিব খানের সিনেমা দর্শকরা না দেখতো তাহলে প্রিয়তমা সিনেমা 42 কোটি টাকা ব্যবসা করে না, তুফান সিনেমা 56 কোটি টাকা ব্যবসা করে না, রাজকুমার সিনেমা 26 কোটি টাকা ব্যবসা করে না। এই যে দরদের কথা বলা হচ্ছে, দরদ এমন একটা সময় বাংলাদেশে রিলিজ করা হয়েছে যে সময় বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ একটা অবস্থায় ছিল, যেটা আপনারাও জানেন। এখনও যে দেশের পরিস্থিতি খুব একটা ভালো আছে তেমনটা কিন্তু না, বাট এই বাজে পরিস্থিতির মধ্যেও দরদ যে ভালো ব্যবসা করেছে এটা কিন্তু অন্য আর 10-5টা সিনেমা করতে পারে নাই। সুতরাং শাকিব খানের তুলনা শুধুই শাকিব খান, তার সাথে অন্য কারো তুলনা দেওয়াটা সম্পূর্ণ বোকামি ছাড়া আর কিছুই না। সো সিনেপ্লেক্স কর্তৃপক্ষ যারা আছেন আপনাদেরকে বলতে চাই, ভবিষ্যতে দয়া করে শাকিব খানকে নিয়ে এই ধরনের নোংরা খেলাটা খেলবেন না। ভালো লাগলে তার সিনেমা চালাবেন, ভালো না লাগলে না চালাবেন, কিন্তু তার ভক্তদেরকে তুচ্ছ করে দেখা, তাকে তুচ্ছ করে দেখা, তার সিনেমাকে তুচ্ছ করে দেখা, এটা যেন ভবিষ্যতে আমাদের দেখতে না হয়। এজন্য আমি চাই আপনারা সতর্ক হয়ে যান এবং ভবিষ্যতে শাকিব খানের সিনেমা দিয়েই যেন আপনারা বেশি বেশি ব্যবসা করতে পারেন সেই প্রত্যাশাটাও রাখি। ভিউয়ার্স, বছর তো শেষ হয়ে যাচ্ছে 2024। পুরো বছরে শাকিব খান লিডিং পজিশনে রয়েছে সিনেপ্লেক্সে ব্যবসার দিক থেকে। এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।